আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা চ্যাট মিক্সচার কোচিং আমার পক্ষ থেকে এবং আমার ইউটিউব চ্যানেল হলো টিকে ত্রিপল এভরিডে। যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। তো আজকে আমার আলোচ্য বিষয় হলো ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর 10ম অধ্যায়ের ম্যাথ, ডেল্টা 3 ফেজ ডেল্টা কানেকশনের ম্যাথ। তো আমরা কিন্তু জানি অলরেডি যে স্টার এবং ডেল্টা দুইটা অধ্যায়, নবম এবং 10ম অধ্যায়। আপনি নবম অধ্যায় থেকে যদি প্রমাণ পান 10ম অধ্যায় থেকে ডেল্টার ম্যাথ পাবেন, অর্থাৎ স্টারের প্রমাণ আসলে ডেল্টার ম্যাথ আসবে, আর যদি ডেল্টা থেকে প্রমাণ আসে তাহলে স্টারের ম্যাথ আসবে। তার মানে নবম 10ম অধ্যায় আপনার পাস করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তার মানে এই দুইটা অধ্যায় থেকে আপনি 100% দুইটা ব্রড কোশ্চেন কমন পাবেন, হয়তো ম্যাথ নয়তো প্রমাণ, হয়তো ম্যাথ নয়তো প্রমাণ। অর্থাৎ 9 নম্বর ম্যাথ হলে 10 নম্বরের প্রমাণ, আর 10 নম্বরের প্রমাণ হলে 9 নম্বরের ম্যাথ। আমরা লাস্ট ক্লাসে ডেল্টা সংযোগের ক্ষেত্রে প্রমাণ করছিলাম যে ডেল্টা সংযোগে ভিএল সমান সমান ভিপি আর আইএল সমান সমান √3 আইপি। এই সম্পর্কটা আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। এখন আমরা আসি যে ম্যাথটা আমরা নেওয়া হয়েছে আমাদের, সেটা বলা আছে যে একটা 3 ফেজ 3 তার পদ্ধতিতে ডেল্টা সংযুক্ত প্রতি ফেজে 10 প্লাস জেড 20 ওহম ইম্পিডেন্স আছে। ইম্পিডেন্স মানে হলো জেডের মান দেওয়া আছে। কিসের জেডের মান? ডেল্টা সংযোগের প্রত্যেক ফেজ, অর্থাৎ একটা ফেজের ইম্পিডেন্স অর্থাৎ জেড পি, জেড দ্বারা ইম্পিডেন্স, পি দ্বারা ফেজ, তাহলে জেড পি মানে হলো একটা ফেজের ইম্পিডেন্স দেওয়া আছে। তাহলে আমরা জেড পি ইজুগাল টু বলতে পারি 10 প্লাস জে অফ 20 দেওয়া আছে। ভোল্টেজের মান দেওয়া আছে 400 ভোল্ট। দেখেন ইম্পিডেন্স আছে, যদি সরবরাহ ভোল্টেজ 400 ভোল্ট, আমরা কিন্তু জানি যে ভোল্টেজটা দেওয়া থাকবে এটা সবসময় লাইন ভোল্টেজ দেওয়া থাকবে। তাহলে আমরা ভিএল ইজুগাল টু বলতে পারি লাইন ভোল্টেজ 50 হার্জ, মানে কি এটা ফ্রিকোয়েন্সির মান, ফ্রিকোয়েন্সি এফ এর মান দেওয়া আছে 50 হার্জ। তাহলে লাইন কারেন্ট মানে আইএল এর মান বের করতে বলছে, ফেজ কারেন্ট মানে কি আইপির মান বের করতে বলছে, লাইন ভোল্টেজ মানে ভিএল, ফেজ ভোল্টেজ মানে ভিপি, আর ব্যয়িত পাওয়ার পির মান বের করতে বলছে। এখন আমরা কিন্তু জানি যে এইখানে আমাদের ডেল্টা সংযোগে যেটা লাইন ভোল্টেজ ওইটাই ফেজ ভোল্টেজ। আপনার কিন্তু যখন আপনি দেখবেন যে ভিএল এর মান চাইছে এবং ভিপি এর মান চাইছে, তার মানে ভিএল এর মান আপনার কিন্তু দেয়া আছে অলরেডি 400, এইটাই কিন্তু ভিএল এর মান, এইটাই কিন্তু ভিপির মান। তার মানে ভিএল এবং ভিপির মান একটাই হবে, যেটা আমার ম্যাথে উল্লেখ করা আছে। তাহলে আমরা ভিএল সমান সমান ভিপি ইজুগাল টু 400 ভোল্ট, এই আমাদের অ্যান্সার শেষ। অর্থাৎ লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের অ্যান্সার শেষ। পরবর্তীতে আমাদের কার মান লাগবে? আইএল এবং আইপির মান। আইএল এর মান বের করতে হলে সর্বপ্রথম আপনার আইপির মান লাগবে, কারণ আপনি জানেন আইএল সমান সমান √3 আইপি। √3-এর সাথে আইপির মানটা গুণ করলে আপনি আইএল এর মানটা পাবেন, তাহলে আইপির মানটা লাগবে। এখন আইপি নির্ণয়ের ফর্মুলা আপনি কি জানেন? আইপি ইজুগাল টু ভিপি ডিভাইডেড বাই জেডপি, কিন্তু আমরা জানি। অর্থাৎ আইপির মান পাইতে হইলে ভিপি এর মান লাগবে, জেডপি এর মান লাগবে। এখন আমরা কিন্তু এখান থেকে ভিপি এর মান পাইছি 400, আর জেডপির মান কিন্তু আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এইখানে আইপি ইজুগাল টু ভিপি বাই জেডপি, ভিপির মান 400 আর জেডপির মান 10 প্লাস জে অফ 20। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে 17.88 আর কোণের মান পাবেন 63.43 ডিগ্রি, মাইনাস 63.43 ডিগ্রি। এই ক্যালকুলেশনটা যারা এখনও ক্যালকুলেটারে করতে পারেন নাই বা করতে পারেন না, তাদের জন্য 400 থেকে 500 বালতি সমবেদনা। কারণ আমার যারা সার্কিট ক্লাসটা এতদিন ধরে করে আসছেন, তারা এই ফরম্যাটটা ক্যালকুলেশন করলে কিন্তু আসবে রেক্টাঙ্গুলার ফরম্যাট। তো রেক্টাঙ্গুলার ফরম্যাট থেকে যত প্রকার ক্যালকুলেটর ইউজ করা যায়, যে ক্যালকুলেটর আছে সব ক্যালকুলেটর থেকে আমার ভিডিও দেওয়া আছে। যারা এখনও ইমান কনভার্ট করতে পারেন না, তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখবেন, সিরিজ প্যারালালের ম্যাথ দেখবেন, তাহলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এই ক্যালকুলেশনটুকু করলে আমরা 17.88 আর কোণের মান পাচ্ছি 63.43। এখন আমরা এখান থেকে আইপির মান জানলে আইএল এর মান জানবো না, কারণ আমরা আইএল ইজুগাল টু জানি √3 আইপি। তাহলে √3 আইপির মানটা এইটা পাইতেছি, √3-এর সাথে এইটা গুণ দিলাম, তাহলে আপনার পাওয়া যাচ্ছে 30.98
কোণের মান -63.43। তাহলে দেখেন আপনি আপনার কিসের মান চাইছে, আইএল এর মান চাইছে, আপনি কি আইএল এর মান পাইলেন, এই যে আইএল এর মান এইটা পাইলেন, তাহলে এটা অ্যান্সার দেওয়া যায়। আর কার মান চাইছে, আইপির মান চাইছে, দেখেন তো আপনি আইপির মান কি পাইছেন, এটা অ্যান্সার দেওয়া যায়। এখন আপনার বাকি আছে পাওয়ার। এখন আমরা জানি যে এখানে 3 ফেজের পাওয়ার বের করতে হলে সূত্র হলো 3 VP/IP cos θ। তাহলে আমরা পাওয়ার নির্ণয়ের ফর্মুলা 3 VP/IP cos θ, এটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানি, স্টার ম্যাথ যখন করছি তখন থেকে জানি আমরা। তাহলে 3-র জায়গায় 3 দিতে পারি। বিপির মান আমরা পাইছি কত, ভিপির মান কিন্তু পাইছি 400। তাহলে ভিপির স্থানে 400 ইন্টু আইপির মান কত পাইছি, আইপির মান কিন্তু পাইছি 17.88 কিন্তু কজের জায়গায় কজ আমরা থিটার স্থানে দিতে পারি 63.43। এটা যদি আপনি ক্যালকুলেশন করেন তাহলে আপনি 9597 অর্থাৎ 9597.07 ওয়াট আপনি পেয়ে যাবেন। এ হলো আমাদের 5 নম্বর অ্যান্সার। তাহলে এইখানে কিন্তু আপনি অ্যান্সারটা পাইছেন কি গ প্লাস ঘ, এই দুইটার অ্যান্সার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু পাচ্ছেন আপনি ক নাম্বারের অ্যান্সার, এখানে কিন্তু পাচ্ছেন আপনি খ নাম্বারের অ্যান্সার, আর এখানে কিন্তু আপনি পাচ্ছেন ও নাম্বারের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 5টা অ্যান্সার হয়েছে, আমরা 5টা পেরে গেলাম। তো আপনাদের এই ম্যাথ দেখলে আসলে অনেকেরই মাথাটা তাওলে যায়। আসলে ম্যাথ কিন্তু খুবই ইজি, ধারাবাহিকভাবে ক্লাস করেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ম্যাথ কোনো ঘটনাই মনে হবে না। তো আজকে এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।